আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন যে কনক্রিটের কিউরিং এর কাজ চলছে। তো বেসিক্যালি কিউরিংটা কি? কিউরিং হচ্ছে যেই স্ট্রাকচার থাকে অর্থাৎ কনক্রিট বা হচ্ছে ব্রিক ওয়াল যেটাই থাকুক, সেই স্ট্রাকচারটাকে হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে এটার প্রপার স্ট্রেংথ নিয়ে আসাই হচ্ছে মূলত কিউরিং। কিউরিংটা করা হয় বেশ কয়েকটা কারণে। মূলত কনক্রিটের যখন কনক্রিটিং করা হয় তখন কিন্তু ভিতরে পানি থাকে। তো সেক্ষেত্রে যদি হচ্ছে কিউরিং না করা হয় সেক্ষেত্রে কিন্তু এই পানিটা গরমের কারণে রোদের তাপে ইভাপোরেট হয়ে চলে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু কনক্রিটের ভিতরে কোনো ওয়াটার থাকবে না এবং হচ্ছে কনক্রিটের যে প্রপার স্ট্রেংথ, ডিজাইন স্ট্রেংথের 50 থেকে 60%ও কখনো আসবে না। কিন্তু আমাদের ডিজাইন স্ট্রেংথের মিনিমাম 90%-এর উপরে কিন্তু স্ট্রেংথ নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে কিউরিংটা অনেক ইম্পর্টেন্ট। বেসিকলি আমরা আমাদের বিএনবিসি কোড অনুযায়ী সর্বনিম্ন কিউরিংয়ের টাইম হচ্ছে 7 দিন। তবে আমরা হচ্ছে ভার্টিক্যাল যে মেম্বারগুলো অর্থাৎ কলাম, শেয়ার ওয়াল, এইসবের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম 14 দিন অবশ্যই করতে হবে কিউরিং। ব্রিক্স ওয়ালের ক্ষেত্রে মিনিমাম 7 দিন, প্লাস্টারের ক্ষেত্রে মিনিমাম 7 দিন, এবং যদি হচ্ছে ফ্ল্যাট সারফেস হয় অর্থাৎ হরাইজন্টাল মেম্বার যেমন হচ্ছে স্ল্যাব, ক্যান্টিলিভার স্ল্যাব, মানে স্ল্যাব টাইপের যে এগুলো আছে, এলিমেন্টগুলো আছে, এগুলোর ক্ষেত্রে মিনিমাম 28 দিন পন্ডিং করে কিউরিং করতেই হবে। আর যদি 28 দিন সম্ভব নাও হয় পন্ডিং করা, মিনিমাম 14 দিন পন্ডিং রাখতে হবে। বাকি সময়গুলো, বাকি 14 দিন দিনে 3 বা 4 বার করে, মানে এমনভাবে ভিজিয়ে রাখতে হবে ছাদটা যেন পুরোপুরিভাবে শুকিয়ে না যায় আর কি। এভাবে কিউরিং মিনিমাম 28 দিন কন্টিনিউ করতে হবে। কিউরিং না করলে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। প্রথমত হচ্ছে যেই স্ট্রেংথটা আসার কথা সেই স্ট্রেংথটা আসবে না। যখন কিউরিং করা হয় তখন কিন্তু সিমেন্টের সাথে পানির একটা রিয়াকশন হয়, কেমিক্যাল রিয়াকশন, যেটাকে বলা হয় হাইড্রেশন। এই হাইড্রেশনের মাধ্যমে কিন্তু কনক্রিটের স্ট্রেংথটা বাড়ে। আর যখন ডিহাইড্রেট হয়ে যায় তখন কিন্তু কনক্রিট পানি চায়, ওই সময় যদি এক্সট্রা পানি পায়ও তখন কিন্তু সাথে সাথে শুষে নেবে। এতে কনক্রিটের যে ডিউরেবিলিটি সেটাও কিন্তু কমে যাবে। স্ট্রেংথ কমবে, ডিউরেবিলিটি কমে যাবে, লংজিবিলিটি কমে যাবে। এবং হচ্ছে যখন গরম থাকে, গরমে কিন্তু পানিটা এভাপোরেট হওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু শ্রিঙ্কেজ ক্র্যাক হতে পারে। তো যখন প্রপারলি কিউরিং করা হবে তখন কিন্তু কনক্রিটের ভিতরের যে ওয়াটার সেটা কিন্তু ইভাপোরেট হবে না এবং ভিতরের পানিটা ভিতরেই রয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু শ্রিঙ্কেজ যে ক্র্যাক, সেই শ্রিঙ্কেজ ক্র্যাকটা কিন্তু কনক্রিটের ক্ষেত্রে হবে না। এছাড়া কিন্তু যদি প্রপার কিউরিং না করা হয় তাহলে কিন্তু কনক্রিটের ভিতরে পোর্স থেকে যেতে পারে এবং পোর্স যখন থাকবে তখন কিন্তু ওই পোর্স দিয়ে কিন্তু যখন কনক্রিট এক্সট্রা ওয়াটার পাবে তখন কিন্তু পোর্সের মাধ্যমে কনক্রিট কিন্তু ওয়াটারটাকে অ্যাবজর্ব করে নেবে। এতে কিন্তু কনক্রিটের মধ্যে ড্যাম্প আসবে বা হচ্ছে ওর যে প্রপার স্ট্রেংথ সেই স্ট্রেংথটা লুজ করবে। এ ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। প্রপারলি যদি কিউরিং না করা হয় তাহলে কিন্তু এই কনক্রিটের যে উপরের সারফেস সেটা কিন্তু দুর্বল থাকে এবং হচ্ছে পাউডারিং হয় আর কি। তো সেক্ষেত্রে কিন্তু ধুলাবালি এবং ময়লা অনেক বেশি হয় এবং কনক্রিটের উপরের যে এটা আস্তরটা থাকে সেটা কিন্তু খসে খসে পড়ে যায়। এটা কিন্তু কনক্রিটের যে স্ট্রেংথ সেটাকেও লুজ করে এবং দেখতেও খারাপ দেখায়। এছাড়া হচ্ছে আরেকটা যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ওয়াটারপ্রুফিং। ওয়াটারপ্রুফিং বলতে হচ্ছে কনক্রিটের যে ডেন্স, এই ডেন্সটা হচ্ছে যখন প্রপারলি কিউরিং করা হয় তখন কিন্তু ডেন্সটা বৃদ্ধি পায়। এতে ওয়াটারপ্রুফিংয়ের মতো একটা কার্যক্ষমতা বেড়ে যায় আর কি কনক্রিটের। দ্যাট মিন্স যখন পানি পায় পানি কিন্তু শোষণ করে না ওইভাবে, কারণ ওর যে পরিমাণ ওয়াটার দরকার ছিল ওই পরিমাণ ওয়াটার কিন্তু কিউরিংয়ের সময়কালের মধ্যেই ও পেয়ে যায়। দ্যাটস ওয়াই কিন্তু ও বাহির থেকে আলাদা এক্সট্রা কোনো পানি অ্যাবজর্ব করতে চায় না। এতে কিন্তু ওয়াটারপ্রুফিংয়ের যে কার্যকারিতা এটা কিন্তু বৃদ্ধি পায় কনক্রিটে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভার্টিক্যাল মেম্বারগুলোর ক্ষেত্রে অবশ্যই মোটা চট অথবা কম্বল দিয়ে কিন্তু পেঁচিয়ে দিতে হবে, যেন আমরা যখন কিউরিংটা করব কিউরিংয়ের পানিটা যেন লং টাইম যাবত ধরে রাখতে পারে। তো এর চাইতেও বেটার অপশন হচ্ছে এই কম্বল বা চট দিয়ে পেঁচিয়ে তার উপরে আবার পলিথিন দেওয়া। এতে কী হবে, যখন পানি দেওয়া হবে অর্থাৎ কিউরিং করা হবে তখন কিন্তু এই কম্বল বা চট হচ্ছে পানিটাকে শোষণ করবে, ধরে রাখার চেষ্টা করবে, কিন্তু সূর্যের তাপ কিন্তু এটাকে এভাপোরেট করার চেষ্টা করবে অর্থাৎ শুষে নেওয়ার চেষ্টা করবে পানিটাকে। তো যদি এর বাহিরের অংশেও আবার পলিথিন দেওয়া হয় তাহলে কিন্তু এই পলিথিনটা পানিটাকে এভাপোরেট হওয়া থেকে রক্ষা করবে। এতে হবে কি, যে সারফেসগুলো আছে সেই সারফেসগুলো লং টাইম যাবত ভেজা থাকবে এবং প্রপার কিউরিংটা হবে। আর বর্তমান মডার্ন টেকনোলজিতে আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে
কিউরিং এজেন্ট ইউজ করা। কিউরিং এজেন্টটা কীভাবে ইউজ করে, এটা হচ্ছে গ্যালন বা একটা ড্রাম আকারে পাওয়া যায়। তো ওইটাকে হচ্ছে ব্রাশ দিয়ে ভালো মতো পুরো সারফেসটা, রং যেভাবে করা হয়, পেন্টিং যেভাবে করা হয়, একইভাবে পুরো সারফেসটাকে একদম উপর থেকে নিচ পর্যন্ত চারপাশে ওই যে কিউরিং এজেন্টটা আছে সেটা দিয়ে সেটাকে ব্রাশ দিয়ে প্রপারলি ব্রাশিং করে দিতে হবে। এতে হবে কি, পুরো সারফেসটা লক হয়ে যাবে এবং পানি ভিতর থেকে বাইরে বের হবে না এবং কোনোভাবেই পানিটা ইভাপোরেট হবে না। এভাবেও কিন্তু কিউরিং করা যেতে পারে।